তো নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশিত হলো। অর্থাৎ মাসে ১,৫০০ টাকা ভাতা পাওয়ার ফর্ম প্রকাশিত করা হলো। তো এই ফর্মের কোন ঘরে কি কি লিখতে হবে, এই ফর্মের সঙ্গে কি কি কাগজ লাগবে, কোথায় জমা দেবেন, ফর্ম কোথায় পাবেন, আপনার এলাকায় কবে ফর্ম আসবে এবং ফর্মের কোন ঘরে কি কি লিখবেন যাতে আপনার ফর্মটি বাতিল না হয়, সমস্ত কিছু আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অফিসিয়ালভাবে এই ফর্মটি প্রকাশিত করা হয়েছে, বাংলার যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম। তো ফর্মটি পূরণ করার সময় ইংরেজি বড় হাতের অক্ষরে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মের প্রথমে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এখানে সাটিয়ে দিতে হবে এবং এই ছবির ওপরের সাদা অংশে যিনি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যিনি দরখাস্ত করছেন তার একটি সই করে দিতে হবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এখানে আপনি যে দুয়ারে সরকার ক্যাম্পে এই ফর্মটি জমা দেবেন সেই ক্যাম্প থেকে আপনাদের এই ঘরটি কিন্তু ফিল আপ করে দেওয়া হবে। এখানে আপনার কোনো কিছু লেখার দরকার নেই। তারপর যিনি অ্যাপ্লিক্যান্ট তার এখানে আধার নম্বর দিয়ে দিতে হবে। তারপর যিনি আবেদনকারী তার মাধ্যমিক পরীক্ষায় যে নাম ছিল সেই নামটাই এই ঘরে লিখে দিতে হবে এবং নামের মাঝখানে একটি ঘর ফাঁকা রাখতে হবে এবং পাশাপাশি মোবাইল নম্বর কিন্তু এখানে লিখতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটি এই ঘরে লিখতে হবে। তারপর ইমেল আইডি যদি থাকে এখানে দিয়ে দিবেন। তারপর জেন্ডার অর্থাৎ লিঙ্গ লিখতে হবে, মহিলা না পুরুষ না অন্যান্য সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এই ঘরে লিখে দিতে হবে এবং ১/৪/২০২৬ এই তারিখ অনুযায়ী আপনার বয়স কত সেটা কিন্তু এই ঘরে লিখতে হবে। অবশ্যই বয়স ১/৪/২০২৬ এই তারিখের মধ্যে ২১ থেকে ৪০ বছরের মধ্যে অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তারপর যিনি আবেদনকারী তার পিতার নাম লিখতে হবে, মহিলা বা পুরুষ যিনি হন না কেন তার নিজের পিতার নাম এখানে লিখতে হবে। পাশাপাশি মাতার নাম অর্থাৎ মায়ের নাম কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। তারপর যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি বিবাহিত বা বিবাহিতা যদি হয়ে থাকেন অর্থাৎ পুরুষ বা স্ত্রী, বিয়ে যদি হয়ে থাকে তাহলে তার স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে। যদি এখানে আবেদনকারী পুরুষ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার স্ত্রীর নাম এই ঘরে লিখবেন, আর এখানে স্ত্রী যদি হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু স্বামীর নাম এই স্পাউসের ঘরে লিখতে হবে যদি বিবাহিত হয়ে থাকেন। আর যারা বিবাহিত নয় তারা কিন্তু এই ঘরটা ফাঁকা রাখবেন। তারপর আপনার কাস্ট কি সেটা এখানে লিখতে হবে। যদি জেনারেল হয়ে থাকেন তাহলে কোনো কিছু করার দরকার নেই এবং জেনারেল ছাড়া যদি হয়ে থাকেন অর্থাৎ তপশিলি জাতি বা তপশিলি উপজাতি বা ওবিসি যদি হয়ে থাকেন তাহলে এখানে সেভাবে কিন্তু আপনাকে টিক দিয়ে দিতে হবে। তারপর আপনার কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেই সার্টিফিকেটের নম্বরটা কিন্তু এই ঘরে লিখে দিতে হবে। তারপর এখানে আপনার মেরিটাল স্ট্যাটাস অর্থাৎ বৈবাহিক অবস্থান কিন্তু সিলেক্ট করতে হবে। যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে, বিবাহিত হয়ে থাকলে দেখতে পাচ্ছেন ম্যারিডের ঘরে, আর এখানে উইডো বা উইডোয়ার যদি হয়ে থাকেন তাহলে এখানে, তারপর সেপারেট হয়ে থাকলে কিন্তু এই ঘরে টিক দিতে হবে। তো যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য সেটা কিন্তু দিবেন। তারপর এখানে আপনাদের ঠিকানা কিন্তু লিখতে হবে। বাড়ির নম্বর যদি থাকে তাহলে এই ঘরে দিয়ে দিবেন এবং আপনার গ্রাম বা শহরের নাম পরের ঘরে লিখবেন। তারপর পোস্ট অফিসের নাম লিখবেন, তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নম্বর লিখবেন, পাশাপাশি ব্লক না পৌরসভা না কর্পোরেশন সেট তার নাম কিন্তু লিখবেন। অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু লিখবেন। প্রত্যেকটি ঘর কিন্তু ইংরেজি বড় হাতের অক্ষরে হবে। তারপর থানার নাম লিখবেন, জেলার নাম লিখবেন, এখানে পিনকোড দিয়ে দিবেন। তারপর আমরা ২ নম্বর পাতায় চলে যাচ্ছি। তো ২ নম্বর পাতার প্রথমে এখানে লেখা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, অর্থাৎ আপনার মাধ্যমিকের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। আপনার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার দেওয়া রয়েছে সেই রোল নাম্বার কিন্তু দেখে দেখে এখানে রোল লিখতে হবে, তারপর নম্বর লিখে দিতে হবে এবং কোন বছর ছিল সেই বছরটা কিন্তু এই ঘরে লিখতে হবে। তারপর আপনার বোর্ড কি রয়েছে অর্থাৎ WBBSC না CBSC না ICSC না মাদ্রাসা না অন্যান্য বোর্ড সেটা কিন্তু এখানে আপনাদের টিক দিতে হবে বা লিখতে হবে। তারপর আপনার হাইয়েস্ট এডুকেশনের কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা কিন্তু দিয়ে দিবেন, অর্থাৎ মাধ্যমিক পাস ছাড়াও আরও যদি বেশি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু এই ঘরে দিয়ে দিবেন। তারপর আপনার বর্তমান পেশা কি রয়েছে, যদি ছাত্রই যদি হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট দিবেন, আর যদি অন্য কোনো যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে সেই কাজের নাম কিন্তু লিখবেন। তারপর নিচের দিকে আপনার ব্যাংকের তথ্য কিন্তু দিতে হবে। অবশ্যই কিন্তু ব্যাংকের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এখানে আপনার টাকা কিন্তু ঢুকবে না। প্রথমে এখানে আপনার ব্যাংকের নামটা লিখে দিতে হবে ইংরেজি বড় হাতের করে, ব্যাংকের শাখার নামটা এখানে দিয়ে দিবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নম্বর এই ঘরে দিয়ে দিবেন, তারপর ব্যাংকের IFSC কোড যেটা রয়েছে সেই কোডটা এখানে লিখে দিবেন। তারপরে স্কলারশিপ ছাড়া অন্য কোনো রাজ্য সরকারের তরফ থেকে আপনি সুযোগ সুবিধা পান কিনা সেটা কিন্তু লিখতে হবে। যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ দিবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে না দেবেন। অবশ্যই কিন্তু এখানে আপনাকে না সিলেক্ট করতে হবে। যদি আপনি এখানে হ্যাঁ সিলেক্ট করে দেন তাহলে আপনি কিন্তু এই বেকার ভাতার টাকা কিন্তু পাবেন না। তাই অবশ্যই কিন্তু আপনাকে এখানে না সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোনো সাহায্য পান না সেটা কিন্তু বলছেন। আর যদি কোনো সাহায্য পেয়ে থাকেন তাহলে কিন্তু তার এখানে বিবরণ দিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাকে এখানে নাটা সিলেক্ট করতে হবে
এবার এই ফর্মের সঙ্গে আপনার কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আপনাকে পরপর এখানে টিক দিয়ে দিতে হবে। অবশ্যই এই জায়গাটা কিন্তু ভাইটাল, এটা দেখেই কিন্তু আপনাদের ফর্মটি অ্যাকসেপ্ট বা রিজেক্ট করা হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু এখানে দিতে হবে এবং অবশ্যই প্রত্যেকটি জেরক্সে আপনার সেলফ অ্যাটাস্টে দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি জেরক্সে আপনার কিন্তু সই থাকতে হবে। তো প্রথমে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দিবেন, এখানে টিক দিয়ে দিতে হবে। তারপর আপনার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু দিবেন, অবশ্যই জেরক্সে সই করে দিবেন, এখানে কিন্তু টিক দিয়ে দিবেন। তারপর আপনার আধার কার্ডের জেরক্স দিবেন, আধার কার্ডের জেরক্সও আপনার কিন্তু সই করতে হবে এবং পাশাপাশি এখানে টিক দিতে হবে। তারপর আপনার ভোটার কার্ড যেটা রয়েছে সেই ভোটার কার্ডের কিন্তু আপনার জেরক্স দিতে হবে এবং ভোটার কার্ডেরও জেরক্স আপনার সই করার পর এখানে টিক দিয়ে দিতে হবে। তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার কিন্তু জেরক্স দিতে হবে এবং অবশ্যই জেরক্সে আপনার সই থাকতে হবে, এখানে টিক দিয়ে দিবেন। আর এসসি এসটি ওবিসি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সেই সার্টিফিকেটের জেরক্স দিবেন। আর যদি জেনারেল যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এই ঘরটা আপনার ফিল আপ করার দরকার নেই। তো শুধুমাত্র যারা এসসি এসটি ওবিসি তারা কিন্তু এই ঘরটায় টিক দিবেন এবং জেরক্স দিবেন আপনার কাস্ট সার্টিফিকেটের। পাশাপাশি প্রত্যেকটা জেরক্সে কিন্তু আপনার সিগনেচার থাকতে হবে। তারপর এখানে কিন্তু আপনি একটা ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আপনি বেকার বর্তমানে এবং পাশাপাশি আপনি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক কোনো সুযোগ সুবিধা পান না এবং শুধুমাত্র স্কলারশিপ পান, এই কথা বলছেন। পাশাপাশি সমস্ত কিছু তথ্য এগুলো সত্য বলছেন। তারপর এখানে কিন্তু এগুলো বলার পর আপনাকে এখানে একটা সই করে দিতে হবে, বাংলা বা ইংরেজিতে আপনার এখানে একটা সই করতে হবে। তারপর নিচের অংশ কিন্তু আপনাকে এখানে রিসিভের অংশ এটা দেওয়া হবে। এটা যখন আপনি দুয়ারে সরকার ক্যাম্পে যখন জমা দিবেন তখন কিন্তু এখানে আপনার দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নম্বরটা লিখে দেওয়া হবে এবং তারপর এখানে যিনি অফিসার থাকবেন তিনি এখানে সই বা সিগনেচার করে কিন্তু আপনাকে এই রিসিপ্টটি ফেরত দিয়ে দিবে। তো এখানে কিন্তু আপনাদের একটু ফর্মটা ফিল আপ করে নেবেন। এখানে নিজের নাম এখানে লিখে দিবেন। তারপর মহিলাদের ক্ষেত্রে পিতা বা স্বামীর নাম লিখবেন আর ছেলেদের ক্ষেত্রে এখানে পিতার নাম লিখবেন এবং পাশাপাশি আপনি কবে এটি জমা করছেন সেই তারিখ এবং তারপর আপনার মোবাইল নম্বর আর এখানে আধার নম্বর লিখে দিবেন। এই রিসিপ্টটি কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে। তো এই দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের এলাকায় কোথায় হবে সেটা কিভাবে জানবেন সেটা জানার জন্য আপনাদের পাড়ায় সমাধান কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলে চলে আসতে পারবেন। নিচের দিকে দেখুন লেখা রয়েছে ফাইন্ড মাই ক্যাম্প, বা আপনারা ওপরের ডান দিকে কিন্তু দেখতে পাচ্ছেন স্পেশাল ক্যাম্প 15 থেকে 28 ফেব্রুয়ারি 2026 এখানে একটা স্পেশাল ক্যাম্প করা হবে, যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে করা হবে। সেই লিঙ্ক এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি নিচের দিকে ফাইন্ড মাই ক্যাম্প এখানে ক্লিক করলেও আপনাদের যেটা স্পেশাল ক্যাম্প করা হবে দুয়ারে সরকার ক্যাম্প সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু খুলে যাবে এবং খুলে যাওয়ার পর আপনাদের এখান থেকে জেলার নামটা সিলেক্ট করতে হবে, তারপর আপনার বিধানসভার নামটা সিলেক্ট করতে হবে, আপনার ব্লক বা পৌরসভাটা সিলেক্ট করবেন এবং আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনাদের এলাকায় কবে এই ক্যাম্প বসবে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই মুহূর্তে এখনও এটা কিন্তু আপডেট হয়নি, পরবর্তী সময় এটা কিন্তু অবশ্যই আপডেট হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনাদের এলাকায় কবে এই ক্যাম্প বসবে এবং কবে আপনি ফর্ম পাবেন সেটা কিন্তু জেনে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা ফর্মটা আপনার দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন, অথবা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা নমুনা পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম এবং তার বিস্তারিত তথ্য। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।